ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে টিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 34 জয়পুরহাট 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির কতটা অবস্থান ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে যেতে চাই, এই আসনটি থেকে আমরা দেখেছি আরও একজন প্রার্থী রয়েছেন, সম্ভাব্য প্রার্থী আপনিও। সেটা আসলে যুদ্ধটা কোন জায়গাটা গিয়ে ঠেকবে বলে মনে করছেন? জি ধন্যবাদ। জয়পুরহাট সংসদীয় আসন 34-1 সর্বশেষ এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল আমার প্রয়াত পিতা মরহুম মোজাহির প্রধান। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে জয়পুরহাট যতগুলো নির্বাচন হয়েছে। আর এই আসনে আন্দোলন সংগ্রামে আমি ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। এই জেলায় সর্বোচ্চ মামলা হামলা এবং আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা, একাধিকবার কারাগারে যাওয়া এবং আমার জীবনে ক্রসফায়ার সহ অসংখ্য হুলিয়া নিয়ে নেতাকর্মী নিয়ে অদ্যবধি মাঠে আছি। দলের সঙ্গে বেইমানি করিনি, জিয়া পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এই দলে আমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত এই দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তারপরে আমরা দল ছেড়ে যাইনি। অনেকে এই দল থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে জিয়া পরিবারের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আরেকজন প্রার্থী তো রয়েছে, হেভিওয়েট প্রার্থী, তিনি দাবি করছেন, এর পাশাপাশি আপনিও দাবি করছেন। আসলে কাকে দিবে? যাকেই দিক না কেন, বা আপনাকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আসলে এক হয়ে কাজ করবেন কিনা? আমি জিয়া পরিবারের প্রতি অত্যন্ত আস্থাশীল। দলের তৃণমূল, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপি, সাধারণ মানুষ সকলে আমার সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা তাদেরকে কখনো ছেড়ে যাইনি। সকলে মনে করে এই আসনে আমি যদি মনোনয়ন পাই, ইনশাল্লাহ আমার বাবা 1,65,000 ভোটের ব্যবধানে এই আসনে বিজয়ী হয়েছিল। আমি এই আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের মধ্যে মডেল স্থাপন করবো ইনশাল্লাহ। এই আসনটিতে শুধু কি ব্যক্তি হিসেবে আপনাকে ভোট দিবে, না দলীয় প্রতীক হিসেবে আপনাকে ভোট দিবে? জি, আমাদের দল খুব জনপ্রিয় এবং আমার দলের কর্মীর সঙ্গে আমার নিবিড় একটা সম্পর্ক। আমি কোনোদিন দলের বাইরে যাইনি, দলের বিশ্বাসঘাতকতা করিনি। আমি কলেজের নিয়মিত স্টুডেন্ট, স্কুলে নিয়মিত ক্লাস করেছি, কোনো প্রোগ্রাম মিছিল মিটিং বাদ দিইনি। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। জিয়া পরিবারের সকল সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। নেতাকর্মী জেলে গিয়েছে, খোঁজখবর নিয়েছি, নেতাকর্মীদের হাইকোর্ট থেকে জামিন করিয়েছি। নেতাকর্মী সকল বিপদে সুখে দুঃখে পাশে থেকে মানুষের কাছে আস্থার যে জায়গাটি সেটি আমি তৈরি করতে পেরেছি। এই জন্য নেতাকর্মী, সাধারণ মানুষ মনে করে এই আসনের জন্য আমি সবচেয়ে যোগ্য। যদি দল যদি মনে করে আমার চেয়ে যোগ্য, আমার চেয়ে বেশি তার কর্মকাণ্ড আছে, আমার কোনো এ বিষয়ে আপত্তি থাকবে না। আমি দলের সিদ্ধান্তের ব্যাপারে আমি একমত। জামাত থেকে যিনি মনোনয়ন পেয়েছেন বা চূড়ান্ত হয়েছে, জামাতের যিনি লিডার আছেন জেলা আমির, তিনি বলছেন যে তাদের ভোট ব্যাংক অনেক বেশি এই আসনটিতে, বিএনপি সেখানে পাত্তা পাবে না, যেহেতু তারা এককভাবে 300 আসনে নির্বাচনে অংশ নিচ্ছে। ইতিহাস সাক্ষী, এই নির্বাচনে প্রত্যেকটি ভোটে জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। প্রত্যেকটি ভোটে জামাতে ইসলাম অংশগ্রহণ করেছে। এই আসনে 1991 সালে জামাতের নায়েবে আমির মরহুম গোলাম রব্বানী সাহেবের সঙ্গে তরুণ একটা প্রার্থীর সঙ্গে নির্বাচন করেও সেখানেও পরাজয় বরণ করেছে। এবং যিনি জামাতের ক্যান্ডিডেট, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, তিনি একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেখানেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে বিএনপি সেরা, বিএনপি শ্রেষ্ঠ, যুগে যুগে বিএনপি সেরা, ধানের শীষের উর্বর ভূমি জয়পুরহাট 1 এবং 2 আসন। সেক্ষেত্রে বিএনপির একটি বিভাজন রয়েছে, বিভক্তি রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু আসলে রাখতে যাচ্ছি যে সেটা নির্বাচনের আগে শেষ হবে কিনা। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা যারা জিয়া পরিবারের সঙ্গে সম্পৃক্ত, আমরা একসঙ্গে আছি। কিছু মানুষ অতিথি পাখির মতো নির্বাচন মৌসুমে আসে, নির্বাচন হয়ে গেলে আবার চলে যায়। বিএনপি যারা করে, জিয়া পরিবারের যারা প্রকৃত কর্মী, নেতাকর্মী, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আপনি আজকে তাকে দেখুন, এই পাশ থেকে প্রত্যেকটি থানা বিএনপির সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, শ্রমিক দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মহিলা দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই আমার সঙ্গে এখানে আছে। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। তৃণমূল আছে, ইউনিয়ন বিএনপি আছে, থানা বিএনপি আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকলে ঐক্যবদ্ধভাবে মাসুদ রানা প্রধানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ আছে। আমার মরহুম পিতা 30 বছর জেলা বিএনপির সভাপতি ছিল। তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে মানুষের সুখে দুঃখে পাশে ছিল। আমিও মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। এই এলাকার যত উন্নয়ন বিএনপির আমলে হয়েছে, আগামী দিনে যদি জাতীয় সংসদে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই আসনটি? এই আসনের জন্য জয়পুরহাট 5 বিবিতে পানির একটা সমস্যা আছে, সমাধান করব এবং আমরা পার্ক নির্মাণ করব এবং জয়পুরহাটে গোল চত্বর নির্মাণ করব। জয়পুরহাটে মেডিকেল কলেজের অভাব, আমরা মেডিকেল কলেজ করব এবং গ্রামীণ পর্যায়ে যে অবকাঠামোগুলো আমরা উন্নয়ন করব। ক্রীড়ার জন্য ভালো জায়গা নেই, আমরা 5 বিবি জয়পুরহাট স্টেডিয়াম বিনির্মাণ করব এবং আমরা গ্রামীণ পর্যায়ে প্রত্যেকটি রাস্তাঘাট উন্নয়ন করব।
পানির সমস্যা সমাধান করব এবং সাধারণ ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। বেকারত্ব যে অভাব আছে এই অভাবটা আমরা দূর করে আগামী দিনে এখানে একটা সুন্দর পরিবেশ করব। এবং জয়পুরহাটের একটা আন্দোলন করেছি আমরা গ্যাসের দাবিতে। জয়পুরহাটে একটা গ্যাসের দাবি আছে, গ্যাসের জন্য আমরা আন্দোলন করছি সকলে মিলে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জয়পুরহাটের পাইপলাইনে গ্যাস নিয়ে এসে শিল্পের জন্য আমরা একটা উদাহরণ সৃষ্টি করবো ইনশাল্লাহ। সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো বিষয় আছে কিনা, ছোট করে উত্তর দেবেন একেবারে। সনাতন ধর্মের এখানে দেখুন আমার মা বোনেরা এসেছে, আমি যেখানেই যাচ্ছি সনাতন ধর্মের মা বোনেরা আমাকে ফুলের পাপড়ি দিয়ে গলায় মালা দিয়ে আমাকে আপন করে নিয়েছে। সনাতন ধর্মের 5ই আগস্টের পরে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছিল, আমরা প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি পরিবারকে আমাদের নিজের পরিবার মনে করে আমরা তাদেরকে গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন বিষয়। সঙ্গে থাকুন CSRM TVC ইলেকশন এক্সপ্রেস।